যে দিলীপ ঘোষের মতো যারা সংবিধান বিরোধী কথা বলেন তাদেরকে যাতে আইসোলেট করে দেওয়া হয়, তাদেরকে যাতে দেশ ছাড়া করে দেওয়া হয়। দেশের মধ্যে থাকতে হলে দেশের সংবিধানকে মানতে হবে, হ্যাঁ, দেশের সার্বভৌমত্বকে মানতে হবে। যারা দেশের সংবিধানকে মানে না, দেশের সার্বভৌমত্বকে মানে না, তাদের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। দেশের মধ্যে থাকতে চাইলে দেশের সংবিধানকে মেনে থাকতে হবে, আর যারা দেশের সংবিধান মানে না তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হোক, এটাই বলছে এই আইনজীবী। আইনজীবীর নামটা আমি জানি না, তবে এইটাই বলছে এই আইনজীবী। আর এই যে বলছে দিলীপ ঘোষ যে সংবিধান বিরোধী কথাবার্তা বলে, ঠিক আছে, এটা ওনার কথা। উনি বলছে যে দিলীপ ঘোষ যে সংবিধান বিরোধী কথাবার্তা বলে, সেই জন্য দিলীপ ঘোষকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া উচিত, বা সংবিধানকে যারা মানে না, সংবিধানের বিরুদ্ধে গিয়ে যারা কাজকর্ম করে তাদেরকেও ভারতবর্ষ থেকে বের করে দেওয়া উচিত। তাহলে ঠিক আছে, আমি সেটা মানলাম, ঠিক আছে, আপনার কথাটা আমি মেনে নিলাম, আপনার কথাই আমি মেনে নিলাম, যান, আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে। কিন্তু এই যে যে সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই যে আজকে মুর্শিদাবাদে হিন্দুদেরকে ঘর ছাড়া করে দিল, এই যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে খুন করলো, তাহলে এইগুলোর এদের এই যে এরা যে কর্মকাণ্ডগুলো করেছে, তাহলে এদের বাড়ি শুদ্ধ, এদের পুরো বংশকে এই দেশ থেকে বের করে দিতে হবে, এই দেশ থেকে বের করে দিতে হবে। কোথায় গেলেন আপনি? আপনি তো তখন কথা বললেন না, আপনি তো তখন প্রতিবাদ করলেন না যে এরা সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই কাজকর্মগুলো করছে, তাহলে এদেরকে ইমিডিয়েট ভারতবর্ষ থেকে বের করা হোক। সেটা তো একবার বললেন না। সেটা বলবেন কেন? সেটা বলবেন না, কারণ আপনাদের সমস্যাটা হচ্ছে বিজেপি সরকার। বিজেপি সরকারটাই হচ্ছে আপনাদের জন্য একটা মানে কি বলবো, চুলকানিদায়ক একটা জিনিস। আপনাকেই আমি বলছি, আপনি কেন প্রতিবাদ করলেন না? আজকে ভারতবর্ষে থেকে, ওয়েস্ট বেঙ্গলে থেকে কলকাতায় কিছু মুসলমান আছে, কিছু সংখ্যক মুসলমান আছে যে বলে যে আমরা কোনো মানে সংবিধান টংবিধান মানি না, আমরা শুধু আল্লাহকে মানি। তাহলে তাদেরকে এইখানে থাকতে দিয়েছেন কোন কোন ইসেতে? তাহলে তাদেরকেও বের করে দেওয়া উচিত। তাহলে সেটা নিয়ে প্রতিবাদ কেন করেন না? তাহলে তাদেরকেও আগে বের করুন, আগে তাদেরকেও এই ভারতবর্ষ ছাড়া করুন, তারপরে এই কথাবার্তাগুলো বলতে আসবেন। আর এই যে দিলীপ ঘোষ যদি সংবিধান বিরোধী কথাবার্তা বলে, ঠিক আছে, আমি মানছি যে দিলীপ ঘোষ যে কথাবার্তাগুলো বলে উনি খুব রাফ কথা বলে, কিন্তু স্ট্রেট কাট কথা বলে, কোনো লুকানো চুপানো না, স্ট্রেট কাট কথা বলে, কিন্তু খুব রাফ কথা বলে। আর রাফ কথা বললেও না, এনার যে কথা, এনার কথার মধ্যে পাওয়ার আছে, দম আছে, বুঝলেন তো? মানুষের যাতে ভালো হয়, হিন্দুদের যাতে ভালো হয়, সেই জন্য উনি কথা বলে, বুঝলেন? আর আজকে আপনি একটা এরকম পার্টি দেখিয়ে দিন যেটা হিন্দুকে সাপোর্ট করেছে। কোনো দিন না। এর আগের সরকার মাদ্রাসাতে এত কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু আমাদের বাচ্চাদের স্কুলের যেসব স্কুলগুলো রয়েছে সেই স্কুলের জন্য কিছু টাকা, কিছু মানে ওদের মানে 10%-এর 1% আমাদের টাকা দিয়েছে। মানে আমাদের স্কুল কলেজ, তারপরে বড় বড় যেসব কলেজগুলো আছে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, সেইগুলোতে কিছু সংখ্যক টাকা দিয়েছে। তাহলে কাদেরকে সাপোর্ট বেশি করা হচ্ছে এটা তো চোখ দিয়ে দেখা যাচ্ছে। তাহলে আপনি তখন কেন প্রতিবাদ করলেন না? আপনি কেন প্রতিবাদ করলেন না? ও এইদিকে কিছু লোক বলে সেকুলার, আবার এইদিকে আবার দুজনকে দুই চোখে দেখা হচ্ছিল, এটা খারাপ লাগছে না? আর এখন যখন এই সরকারটা হিন্দু